কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে, কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোঁকাবাজি করছে। তাই একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব, অপরদিকে তেমন আমাদের ধর্মীয় অধিকারকেও বাঁচাবার দায়িত্ব। এখানে আরো একটা কথা বলি, 132 জন হিন্দু এমপি, মন দিয়ে শোনেন, 132 জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাহলে এই ওয়াকফ কালা কানুনের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে, কোন জাত ধর্মের বিরুদ্ধে? এই আইন যারা করেছে সংবিধানের দুশ্মন, তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে কেন? এই আন্দোলনে হিন্দুরা আসবে, এই আন্দোলনে আদিবাসী আসবে, এই আন্দোলনে সাঁওতাল আসবে, এই আন্দোলনে বাগদি আসবে। আসা দরকার আছে না নাই? তারা আসতে চাইছে, আগামী দিন নিয়ে আসবো। তবে আপনাদের ঘরে মুক্তাদায়ে হাল বুঝতে হয়, মুক্তাদায়ে হাল বুঝতে হয়। সেই হালটা কি? আজ যেমন ধর্মীয় সবাই রয়েছে, স্লোগান দিচ্ছেন নরে তাকবীর আল্লাহু আকবার, ঠিক আছে, কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নরে তাকবীর আল্লাহু আকবার, এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি? মুক্তাদে হাল ইসলাম বলেছে না বলেনি? তাহলে সেখানে আমাদের হবে কি? ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। আর হাততালি যদি দিতে মন যায়, আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেবো। আমরা ওই পুরুষও নয়, স্ত্রীও নয়, আর একটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না। আমরা হাততালি দেবো এরকম, মনে থাকবে? সবাই দিন, সবাই দিন, সবাই দিন। আমি দলিল দিচ্ছি, হাদিসে আছে, দিন। এবার শুনেলেন, কালচার শিখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করছেন, উলামারা রয়েছেন। আমার নবী পাক বিচারে গেছেন, এক গোত্রের, অত বড় তো বলার সময় নাই, জলসা এলে বলবো কলি। বিচার করতে গেছেন, আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, দেরি হয়ে গেছে। তাই সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে। এমন সময় হুজুর এসে গেছে, সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে, একেবারে রসুল আবু বকর সিদ্দিকের পিছনে গেছে। সাহাবা হুজুররা